আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ভিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা অনুশীলনী 14 সম্ভাবনার উপরে অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, সৃজনশীল কমপ্লিট করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি সৃজনশীল করব। তার আগে আসো আমরা দেখে নিই আজকের আমাদের ক্লাস নাম্বারটা নবম উচ্চতর গণিত ক্লাস নাম্বার 23। আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি সাজ্জাদ লস্কর। জনি এই এফবি বা মেসেঞ্জারে কোনো সমস্যা হলে তোমরা যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 14 সম্ভাবনা। আজকে আমার পর্ব 7। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের যেই সৃজনশীলটা আলোচনা করব সেটা নিয়ে একটু আলোচনা করি। সৃজনশীল 2। শৈশব একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলো এবং কিশোর একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলো। ক, দেখাও যে যে কোনো সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়। খ, শৈশবের মুদ্রা নিক্ষেপের ঘটনার কমপক্ষে 2টি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। গ, কিশোরের 2টি ছক্কা নিক্ষেপের ঘটনায় ছক্কায় সংখ্যাদ্বয়ের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা ক নম্বর অঙ্কটা করে ফেলি। ক নম্বরে বলেছে যে দেখাও যে যে কোনো সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে হয়, অর্থাৎ যে কোনো সম্ভাবনার মানই 0 অথবা 1 অথবা এর মধ্যবর্তী কোনো সংখ্যা হবে, ভগ্নাংশ হবে, কিন্তু 0 থেকে কমও হবে না, 1-এর থেকে বেশিও হবে না। তাহলে আসো আমরা প্রমাণটা করে ফেলি। ক নাম্বার, যে কোনো সম্ভাবনা আমরা আমাদের আলোচনার জন্য মনে করি যে কোনো একটি পরীক্ষা ক্ষেত্র ধরি এস। মনে করি যে কোনো পরীক্ষা ক্ষেত্র, যেমন আমরা যে কোনো পরীক্ষা নিয়ে একটা আলোচনা করলে সেই পরীক্ষা ক্ষেত্রটা ধরলাম এস। এই পরীক্ষা ক্ষেত্রের আমরা একটা যে কোনো ঘটনার অনুকূল ক্ষেত্র ধরি এ। এর যে কোনো ঘটনার অনুকূল নমুনা ক্ষেত্র এ। তাহলে আমরা যে কোনো একটা পরীক্ষা ক্ষেত্র ধরলাম এস এবং এস এর কিছু ঘটনা ঘটার অনুকূল নমুনা ক্ষেত্র ধরলাম এ। তাহলে এ কি হতে পারে? এ হবে এস সেটের সাবসেট, অর্থাৎ এস এর সকল উপাদান নিয়েও ঘটনা হতে পারে কিংবা আংশিক কিছু নিয়েও ঘটনা হতে পারে। আমরা জানি যে সম্ভাবনার সংজ্ঞা অনুসারে সম্ভাবনা, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কি? যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এ যদি আমাদের ঘটনা হয় তাহলে এ ঘটার সম্ভাবনা, তাহলে সম্ভাবনার সংজ্ঞানুসারে পি অফ এ, অর্থাৎ এ হওয়ার সম্ভাবনা, এ ঘটনাটা ঘটার সম্ভাবনা হবে কি? অনুকূল ফলাফল, অর্থাৎ নমুনা ক্ষেত্র আছে আমাদের এ, অনুকূল নমুনা ক্ষেত্র আছে এ, তার সদস্য সংখ্যা হলো এন অফ এ, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ কি? অনুকূল ফলাফল। আর সমগ্র সম্ভাব্য ফলাফল হবে আমাদের মোট পরীক্ষাটার উপাদান সংখ্যা, অর্থাৎ এস সেটের উপাদান সংখ্যা। এন দিয়ে জানো, আমরা কি জানি? এন দিয়ে জানি একটা সেটের উপাদান সংখ্যা। তাহলে পি অফ এ সমান সমান আমরা এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে আমরা যে পেলাম পি অফ এ সমান সমান এটা রেখে দেই। আমরা যদি ধরেছি যে অনুকূল নমুনা ক্ষেত্র কি? এ, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি হতে পারে? 0 থেকে শুরু করে এস সেটের উপাদান সংখ্যা পর্যন্ত হতে পারে, যেহেতু এ এস এর সাবসেট। তাহলে লিখতে পারি যেহেতু 0 লেস দেন ইকুয়াল এন অফ এ লেস দেন ইকুয়াল এন অফ এস, অর্থাৎ এস সেটের উপাদান এবং 0-র মধ্যবর্তী যে কোনো উপাদান সংখ্যাই হইতে পারে এ সেটের উপাদান সংখ্যা। প্রত্যেকটা অংশকে, পদকে আমরা যদি এন অফ এস দ্বারা ভাগ করি
তাহলে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 লেস দেন ইকুয়াল n অফ a ডিভাইডেড বাই n অফ a সমান সমান আমরা কি লিখতে পারি p অফ a। তাহলে p অফ a লেস দেন ইকুয়াল এটা যদি কেটে দিই 1। তাহলে p অফ a দ্বারা কি বুঝি a ঘটনাটা ঘটার সম্ভাবনা 0 থেকে বড় বা সমান 1 থেকে ছোট বা সমান। তাহলে আমরা বলতে পারি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য থেকে 1-এর মধ্যে হয় দেখানো হলো। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একটু আলোচনা করি যে কোনো পরীক্ষা ক্ষেত্রে আমরা এস নিলাম, এর যে কোনো একটি অনুকূল ফলাফল নিলাম, আমরা অনুকূল নমুনা ক্ষেত্র নিলাম এ, তাহলে অবশ্যই এ কি হবে এস সেটের সাবসেট হবে। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা জানি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এ ঘটার অনুকূল ফলাফলকে আমরা n অফ a দ্বারা প্রকাশ করব, এ সেটের উপাদান সংখ্যাকে, এস সেটের উপাদান সংখ্যাকে আমরা n অফ s দ্বারা প্রকাশ করব। এখন আমরা জানি যেহেতু এ সেটের ঘটনাটা কি হবে শূন্য থেকে বড় এবং n অফ s সেটের থেকে ছোট বা সমান হবে। প্রত্যেকটা পদকে আমরা ns দিয়ে ভাগ করছি, আমরা পেলাম 0 লেস দেন ইকুয়াল p অফ a লেস দেন ইকুয়াল 1। অর্থাৎ যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আমরা পেলাম কি 0 হতে পারে বা 0 থেকে বড় হবে, 1ও হতে পারে বা 1-এর মধ্যে হবে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে হয় দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা খ নং প্রশ্নটা দেখে যাই। খ নং প্রশ্ন বলেছে শৈশবের মুদ্রা নিক্ষেপের ঘটনার কমপক্ষে 2টি হেড এবং 1টি টেল। মানে আমরা তো দেখলাম যে শৈশব একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলো, তাহলে ঘটনা কয়টা হবে 4টা হবে। প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা, চতুর্থ মুদ্রা, এরকম 4টা মুদ্রার ভিতরে কমপক্ষে 2টা হেড থাকতে হবে এবং একটা টেল থাকতে হবে। এরকম ঘটনা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী আসো আমরা অঙ্কটা করে ফেলি। খ নং আমরা আগে প্রবাবিলিটি আঁকি যে খ যে 4 বার মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি নিচে দেওয়া হলো। তাহলে এখন আমরা প্রথমে আমরা একটা মুদ্রা যদি নেই, এখানে মুদ্রা কয়টা ঘটনা 2টা ঘটনা হবে, হেড অথবা টেল। প্রথম ঘটনা হেড অথবা টেল, প্রথম নিক্ষেপ শেষ। দ্বিতীয় নিক্ষেপ করলে এখানেও 2টা ঘটনা হবে, হেড অথবা টেল, হেড অথবা টেল। এখানেও 2টা ঘটনা হবে, হেড অথবা টেল। তাহলে আমরা 2বার নিক্ষেপ করলাম, আরো 2বার করতে হবে, 2বার করলাম, আরো একবার করলাম, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে এঁকে ফেলবো। তাহলে আমাদের প্রথম নিক্ষেপ, দ্বিতীয় নিক্ষেপ, তৃতীয় নিক্ষেপ, আরো একবার যদি আমরা নিক্ষেপ করি, হেড টেল পাবো। তাহলে হেড টেল, একটা হেড পাবো আর একটা টেল পাবো। এভাবে আমরা লিখব হেড টেল। মূলত আমরা নমুনা ক্ষেত্রটা পাওয়ার জন্যই প্রবাবিলিটিটা আঁকবো। প্রবাবিলিটিটা আঁকলে নমুনা ক্ষেত্রটা বের করতে আমাদের সুবিধা হবে।
তাহলে দেখো আমরা 4 বার নিক্ষেপ করলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নিক্ষেপ। তাহলে এই যে 4 বার নিক্ষেপ করলাম, কি কি ঘটনা আসলো? হেড, টেল প্রথমে, তারপর আমি এটাকে আবার 2 বার এভাবে করে আমরা করলাম। তাহলে টোটাল ঘটনা কয়টা আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই যে 16টা ঘটনা আসলো, তাহলে আমাদের মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হবে 16। তাহলে আমরা আগে লিখি, সুতরাং 4 বার মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। দেখো প্রথমে আমরা যদি এদিক দিয়ে শুরু করি, হেড 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 হেড, তাহলে 4টা এইচ, তারপরে হেড 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 টেল, এইচ 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 টি, সেই পদ। তারপরে এদিকে চলে আসি যদি আমরা এইচ এইচ টি এইচ, এইচ এইচ টি এইচ, তারপর এইচ এইচ টি টি, এইচ এইচ টি টি আমরা এদিকে লিখি। তাহলে আমাদের এই 4টা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এখন এটা যদি আমরা করি, তাহলে পদটা আসতেছে এইচ টি এইচ এইচ, এইচ টি এইচ এইচ, এটা শেষ। তারপরে যদি আমরা এটা করি যে এইচ টি এইচ টি, এইচ টি এইচ টি, তারপর এটা করলে এইচ টি টি এইচ, এইচ টি টি এইচ, তারপর এটা করলে এইচ টি টি টি, এইচ 3টা টি, এটাও শেষ। এখন দেখো আমরা কিন্তু এক সাইড করে ফেললাম, এখন আবার এই দিক দিয়ে করব, টি এইচ এইচ এইচ, টি এইচ এইচ এইচ, তারপরে টি এইচ এইচ টি, তারপরে টি এইচ টি এইচ, তারপর টি এইচ টি টি, টি এইচ টি টি, টি এইচ টি টি এইচ এইচ, টি টি এইচ এইচ, তারপর টি টি এইচ টি, টি টি এইচ টি, তারপর টি 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 এইচ, 3টা টি, তারপরে এইচ, তারপরে টি 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 টি, কয়টা? 4টা। তাহলে এই মোট 16টা আমরা লিখলাম। তাহলে আমাদের কয়টা উপাদান হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা লিখতে পারি এই যে আমরা নমুনা ক্ষেত্রটা এই সব ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল 16। এখন আমাদের শর্তে চলে আসো। শর্ত আমরা আবার একটু দেখি শর্তটা কি বলেছে। 2টি হেড 1টি টেল কমসে কম, কমপক্ষে থাকতেই হবে, 2টা হেড থাকতেই হবে, 1টা টেল থাকতেই হবে, এরকম কি আছে? তাহলে দেখো একটা টি 2টা এস অন্তত আছে। এখানে দেখো 2টা, একটাও টি নাই, হবে না। এখানে একটা টি আছে 2টা এস, তাহলে এটা চলে। এখানে 3টা এইচ, একটা টি, চলে। এখানে 2টা এইচ, একটা টি আছে, অসুবিধা নাই। এখানে এটাও চলে, এটা চলে, এটা চলে, এটা চলবে না, কারণ এখানে 2টা এইচ নাই, একটা এইচ আছে, 3টা টি আছে। এখানে 2টা এইচ, একটা টি, চলবে, এটাও চলবে, এটাও চলবে। এটা চলবে না, কারণ এখানে একটা এইচ, 2টাও হইতে হবে কমসে কম। এটা চলবে, এটা চলবে না, এটা চলবে না, এটা তো চলবেই না। তাহলে আমরা পেলাম কয়টা? যে আমাদের শর্ত অনুযায়ী 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এবং 10টা। তাহলে মুদ্রায় কমপক্ষে 2টি হেড এবং 1টি টেল আসার অনুকূল ফলাফল, তাহলে কয়টা হবে? 10। তাহলে আমাদের সম্ভাবনা কি হবে? পি অফ কমপক্ষে 2টি এইচ এবং 1টি টি
সমান সমান সমগ্র সম্ভাব্য ফলাফল ডিভাইডেড বাই অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে 10/16 অর্থাৎ 5/8, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইভাবে আমরা আরও করব, এভাবে আমরা আগে নমুনা ক্ষেত্র বের করব, তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত যে এই ফলাফল ঘটনা সেগুলো আমরা বের করব এবং এই ফলাফলকে টোটাল ফলাফল দিয়ে ভাগ করলেই আমরা সম্ভাবনা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা ঘ নম্বরটাতে চলে যাই। ঘ নম্বর প্রশ্নটা করার আগে একটু পড়ে নিই আমরা। কিশোর দুইটি ছক্কা নিক্ষেপের ঘটনায় ছক্কায় সংখ্যাদ্বয়ের সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমরা ছক্কা অনেকেই খেলি, লুডো খেলি। এই লুডোতে দেখো যে ছক্কার গুটিটা যদি আমরা নিক্ষেপ করি 1 থেকে 6-এর মধ্যে ঘটনা আসতে পারে। এরকম দুইবার নিক্ষেপ করলো কিশোর এবং প্রথম নিক্ষেপের রেজাল্ট আর দ্বিতীয় নিক্ষেপের রেজাল্ট দুটোটার যোগফল 11 যাতে আসে, অর্থাৎ একটাতে মনে করো 5 আসলো আর একটাতে 6 আসলো, 11, এরকম ঘটনা ঘটার সম্ভাবনাগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আসো কিশোরের ছক্কা নিক্ষেপের দুইটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা নির্ণয় করব। প্রবাবিলিটি দিতেও পারো, যদি নমুনা ক্ষেত্র তুমি লিখতে পারো তাহলে সরাসরি প্রবাবিলিটি না দিলেও চলবে, আর যদি সমস্যা হয় তাহলে তুমি প্রবাবিলিটি দিয়ে দিবে। আমরা দুইটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা সরাসরি করে দিব। দেখো গ, দুইটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা ক্রমজোর দিয়ে এটাকে বের করে ফেলবো। 1 2 3 4 5 6 প্রথম ছক্কার ঘটনা ইন্টু দ্বিতীয় ছক্কার ঘটনা। তাহলে ক্রমজোর সেট হিসাবে তোমাদের মনে আছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়েই 1 1 1 2 এইভাবে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, আবার 2 দিয়ে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, আবার 4 দিয়ে শুরু করি আমরা 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, 5 দিয়ে যদি শুরু করি 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, 6 দিয়ে লাস্ট আমরা 6 1 হবে 6 2 6 3 6 4 6 5 6 6, এই ঘটনাগুলো আমাদের দুইটা ছক্কা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে টোটাল আছে আমাদের 36টা। তাহলে 36টা ঘটনা আমাদের ঘটতে পারে দুইটা ছক্কা নিক্ষেপের ফলে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হবে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল 36। এখন আমরা যে লিখেছি যে আমাদের শর্তটা ঘটনায় ছক্কায় সংখ্যাদ্বয়ের সমষ্টি 11, অর্থাৎ এই যে আমি ক্রমজোর আকারে লিখেছি দুইটা সংখ্যার যোগফলই 11 আছে কি, এগুলোর থাকার সেই ঘটনা থাকার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে দুইটার যোগফল 11 হবে, কোথায় আছে, এটা হবে না, এখানে হচ্ছে না, 2 3 হবে না, এখানে আমাদের হচ্ছে না, 3-এর থেকে যদি শুরু করি 3 1 3-এর সাথে হবে না, 4 দিয়েও হওয়ার সম্ভাবনা নাই, 4 6 যোগ করলে 10, তাহলে 5-এর দিকে হইতে পারে একমাত্র ঘটনা 5 6 11, 5 আর 6 যোগ করলে 11, আবার এদিকেও আমরা যদি করি 6 আর 5, এই দুইটা ঘটনা আমরা পাচ্ছি যে যাদের যোগফল 11 অর্থাৎ 11। তাহলে ছক্কার সংখ্যাদ্বয়ের সমষ্টি 11 হওয়ার অনুকূল ফলাফল কত?
যেহেতু দুইটা এই জন্য 2। তাহলে সুতরাং পি অফ সংখ্যাদ্বয়ের সমষ্টি 11 অর্থাৎ 11 হওয়ার সম্ভাবনা সমগ্র ফলাফলকে অনুকূল ফলাফলকে সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করব। তাহলে এখানে অনুকূল ফলাফল আমরা পেলাম 2 আর টোটাল ফলাফল আমরা পেলাম 36, যদি ভাগ করে দিই 1/18। তাহলে এটাই হবে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে সৃজনশীল প্রশ্নটা করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর আগামী এই দিনের তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন ক্লাসের জন্য। আর আজকে যেটা করলাম যে সৃজনশীলটা অবশ্যই তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, করে কি করবে, বাড়ি কাজ করবে। তাহলে আজকের SW-টা হবে CW to SW। তোমরা জানো যে আমরা যা করাই তাই SW হয়। খাতায় ভালো মতন করবে, এটার জন্য নাম্বার রয়েছে। তাহলে আজ এ পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।